পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম পারুল রায়ানকে বাঁচিয়ে দিল, পুলিশ রায়ানকে ছেড়ে দিয়েছে, পারুলের প্রশংসা করেছে, অসাধ্য সাধন করেছে। দাদু বলেছে পারুলকে বাড়ি ফিরে যেতে, এটা মেনে নিতে পারছে না শিরিন। রায়ানকেও কিছুতেই ছাড়বে না, রায়ানের কাছে ছুটে গেছে, বলছে চল তুই এখন বাড়ি চল, আমরা চলে যাই আমাদের ফ্ল্যাটে। কিন্তু ওকে যেতে দেয়নি রায়ানের মা, পিসিমা, ওরা আটকেছে, শিরিনের হাত থেকে ছাড়িয়ে নিয়েছে রায়ানকে, বলেছে আমাদের ছেলে আমাদের বাড়ি যাবে, তোমার সাথে কিছুতেই যাবে না। ও বুঝতে পারছে না কি করবে। পরিবারের লোকজন রায়ানকে নিয়ে চলে যাচ্ছে। পারুল প্রথমে আপত্তি করেছিল, তারপর দাদুকে বলেছে যে আমি আপনারই তো পায়ের তলায় থাকতে চেয়েছিলাম, আপনি আমাকে ভুল বুঝলেন, আমি তো পড়াশুনো করতে চেয়েছি, আপনি আমাকে আপনার পরিবার থেকে বাদ দিয়ে দিলেন। আমি আপনার কথা কোনো দিন ভুলিনি, ভুলবো না, আপনি যে উপকারটা করেছেন সেটা চিরদিন মনে রাখবো। এখন বাড়ি যেতে বলছে আমি ডিন স্যারকে না বলে তো যেতে পারবো না, ওনাকে বলতে হবে। বলছে ঠিক আছে চল, তুই বলবি তারপর আসবি। এদিকে দেখছে রায়ান চলে যাবে, শিরিনের মা বাবা বিদেশ থেকে ফিরছে, বলল আমি রায়ানকে নিয়ে যাচ্ছি। কিন্তু রায়ানের পরিবার রায়ানের হাত ধরে বেরিয়ে চলে গেল ওখান থেকে, আর দাদু পারুলের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। শিরিন ওখানে দাঁড়িয়েছিল, পারুলের দিকে তাকিয়ে আছে, সহ্য করতে পারছে না যে আবার পারুল চলে গেল বসুবাড়িতে, রায়ানের সাথে একসাথে থাকবে, এটা কখনোই হতে পারে না, রায়ানকেও ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। বাড়ির বড় ছেলে জানতে পেরেছে, ঠাম্মিকে জানিয়েছে যে ডবল ধামাকা, রায়ান ছাড়া পেয়ে গেছে পারুলের বুদ্ধিতে। পারুলকে দাদু বসুবাড়িতে আসতে বলেছে, ওরা তাই সেলিব্রেশন করবে, সাজগোজ করেছে, একটা ঢোল ডগর বাজাবে বলে বড় ছেলে সেজেগুজে রেডি। ওই বাড়ির পিসিমার হাতে ফুল ধরিয়ে দিয়েছে, যে ছেলে জামাই সকলে ওখানে আছে। দেখেছি পারুল চলে গেছে ডিন স্যারের কাছে, ডিন স্যারকে বুঝিয়ে বলছে আমি জানতাম একদিন বসুবাড়ির লোকেরা তোমাকে চিনতে পারবে, তোমাকে ঠিক ফিরিয়ে নিয়ে যাবে, ওই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, দেখলে তো আমি বলেছিলাম। মনে মনে ভাবছে যে আশু বুঝতে পেরেছে এরকম একটা মেয়েকে কখনোই হাতছাড়া করা যায় না, কিন্তু জানে না ওই বাড়িরও বউ। ডিন স্যারকে বলেছে পারুল, আপনি না থাকলে আমি হয়তো পড়ার সুযোগ পেতাম না, যখন ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আপনি আশ্রয় দিয়েছিলেন, আবার ডেকে আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। বলল পারুল তুমি যদি কোনো রকম বিপদে কোনো দিন পড়ো আমার কাছে আসবে। ও প্রণাম করলো, তারপর জানতে চাইলো যে ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু উনি ভাঙলেন না। সকলে মিলে উপস্থিত হলো বসুবাড়িতে, সেখানে বরণ করে ঠাম্মি ঢোকালেন। সবাই খুব খুশি, রায়ান এতদিন পর নিজের ভুল বুঝতে পেরেছে, পরিবার ছাড়া ও কিছুই না, পারুল না থাকলে ওকে জেলের ভাত খেতে হতো। কিন্তু শিরিন তো এটা মেনে নেবে না। হঠাৎ শিরিনের গলা, শিরিন চলে এসছে, রায়ান তোর সাথে আমার কথা আছে। ওর সাথে কথা বলতে দেবে না কেউ। সামনে দাঁড়িয়ে পড়েছে পিসিমণি, রায়ানের মা। রায়ানের বাবা দাদুকে বলছে, বাবা আপনি কিছু বলবেন না, এই মেয়েটা এরকম করছে, রায়ানকে নিয়ে হয়তো চলে যাওয়ার চেষ্টা করছে। তখন দাদু বললেন আর কোনো চিন্তা নেই, রায়ানকে আগলানোর লোক চলে এসছে, শুধু দেখো না মজাটা, তারপর আমি যা বলার বলবো। শিরিন রায়ানকে বলছে, তুই যে এখানে চলে এলি, তুই আমার সাথে কমিটমেন্ট করেছিলি আমরা লিভ ইন করবো, আমার মা বাবা এসে একসাথে দেখা করে আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাব। রায়ান বলল, শিরিন শোন, আমি বাইরে থেকে বুঝতে পেরেছি আমার পরিবার ছাড়া আমি অসম্পূর্ণ, আমার পরিবারের সকলকে কাঁদিয়ে আমি চলে যেতে পারবো না। বলছে তার মানে তুই তো আমাকে কথা দিয়েছিস তুই এখানে থাকবি, তুই এই পারুল এসছে ওর সাথে থাকবি, আমি এটা কিছুতেই মেনে নেব না। তখন বলল, দেখ পারুল এখানে থাকলো কি না থাকলো সেটা কোনো ব্যাপার না,
কিন্তু আমার মা কাঁদছে, আমার পরিবারের লোকজন কাঁদছে, দেখলি তো আমার কি অবস্থা হয়েছিল। পারুল যদি বুদ্ধি করে আমাকে না ছাড়িয়ে আনতো আমি আজ জেলে থাকতাম। তখন বলল, দেখ এটা পারুল করেছে তাই, এখন অন্য কেউ যদি তোকে বাঁচাতো তুই কি তার সাথে থাকতে চলে যেতিস? বলল, দেখ এইসব উল্টো পাল্টা কথা বলে লাভ নেই। ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, চলে গেছে পারুল, হাত ছাড়িয়ে নিয়েছে, বলছে, শিরিন তুই ওকে ছাড়, তুই আর ওর মাথাটা খাস না, অনেক মাথা খেয়েছিস চিবিয়ে চিবিয়ে, আর না, পরিবার থেকে আলাদা করিস না, দেখলি তো কী দুর্গতি হয়েছিল, ছেলেটাকে ওর পরিবারের সাথে থাকতে দে, তুই তোর বাড়িতে চলে যা। দাদু মুচকি হাসছে, রায়ানের বাবাও দেখছে, চোখাচোখি করছে, এ পারুলই যথেষ্ট। সবাই খুব খুশি পারুল চলে এসছে বলে, শিরিন তাও ছাড়বে না। কিন্তু রায়ান বলছে যে, তুই আমাদের মাঝে আসছিস কেন, দাঁড়া না আমি বুঝিয়ে বলছি। বলছে, তোকে আর বুঝিয়ে বলতে হবে না, অনেক বুঝিয়েছিস, আর না, এবার যা বলার আমি বলবো, আর তুই কোনো দিন ওই শিরিনের সাথে যাবি না, এই তোকে বলে রাখলাম। যদি ঘর থেকে এক পা বেরোস তোর ঠ্যাং খোঁড়া করে আমি বাড়িতে রেখে দেবো। আর যদি আমি তোকে না বাঁচাতাম তুই জেলের ভাত খেতিস। ভুলে যাস না শিরিনের সাথে গিয়ে তোর কী হাল হয়েছিল। ও তোকে বাঁচাতো, পুলিশ পারেনি, উকিল পারেনি, আমি তোকে রক্ষা করেছি। তাই তুই এই ভুল আর করিস না, তুই যাস না, নিজের ভবিষ্যৎ নিজে কর। শিরিন কিছুতেই থামবে না, ও দেখে নেবে পারুলকে এরকম ধমকাচ্ছে। পারুল বলছে, ফোট এখান থেকে, যা নিজের বাড়িতে যা, একদম রায়ানের দিকে তাকাবি না, অনেক ক্ষতি করেছিস ওর, মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছিস, আর আমি এই কাজটা হতে দেবো না। দাদু ভাবছে যোগ্য লোককে এনেছে, আগে পারছিল না, পারুল ছিল না বলে। বড় ছেলে লড়াই করেছিল ওর বাবার সাথে, যে ছেলে মুখ তুলে কথা বলে না সেই ছেলে বলেছিল, বাবা আপনি ভুল করেছেন, আর যদি পারুল থাকতো তাহলে এই দিনটা দেখতে হতো না। সেই পারুলকে উনি ফিরিয়ে এনেছেন, বুঝতে পেরেছেন যে পারুল ছাড়া রায়ানকে আটকানো যাবে না। উনি বলেছেন পারুলকে যে তোর যে বুদ্ধিগুলো আছে সেই শুভ বুদ্ধিগুলো রায়ানের মাথায় দে, যদি ছেলেটা ভালো হয়। রায়ানও বুঝতে পেরেছে যে শিরিনের সাথে থাকলে ও ভালো হবে না। লিভ ইন করতে গেছিলো ঠিকই, কিন্তু একসাথে কখনোই শিরিনের সাথে থাকেনি, সময় চেয়েছিল, ভুলতে পারেনি পারুলকে। পারুলের মনেও কোথাও একটা কষ্ট হচ্ছিল, শিরিনের হাত ধরে বেরিয়ে গেছিল, কিন্তু রায়ান তোর স্বামী, বিয়ে হয়েছিল। ওদিকে আমরা দেখেছি গোপাল রুক্মিণীকে নিয়ে একটা পরিবারে খেতে গেছে, তাদের অবস্থা খুব একটা ভালো না। ফোন এসছে কলকাতা থেকে, জানতে পেরেছে রায়ান ছাড়া পেয়েছে, পারুলকে মেনে নিয়েছে, তাই গোপালকে বলেছে আপনার জন্য দুটো সুখবর আছে। এক, রায়ান ফিরে এসছে, বলছে বাহ দারুণ খবর, আরেকটা সুখবর, পারুলকে দাদু বাড়ি ফিরিয়ে এনেছে। তখন গোপাল বলছে, সত্যি বলছো, রুক্মিণীকে ধরেছে? তখন আড়াল থেকে যাদের বাড়ি গেছে সেই বউটা দেখছে, বললো ও দেখছে, তখন বলল তুমি আজকে যা চাইবে আমি তাই দেবো, যদি আকাশের চাঁদটা চাও লাফিয়ে গিয়ে দেবো। মেয়েটি ভাবছে যে কত সৌভাগ্য রুক্মিণী দিদি, এরকম একজন রোমান্টিক স্বামী পেয়েছে, আমার বরটা যদি আমাকে মারধর না করে এরকম একটু ভালোবাসতো কত ভালো হতো। রুক্মিণীও খুব খুশি, ভাই ছাড়া পেয়ে গেছে, পারুলও বাড়ি ফিরে গেছে। গোপালের সাথে ওর হয়তো আস্তে আস্তে মিলমিশ হচ্ছে, গোপালকে ছেড়ে ও আর হয়তো চলে যেতে পারবে না। দাদু যা সিদ্ধান্ত নেয় সব যে ভুল তা না, সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা দেখছি পারুল আবার নিজের পরিবারে ফিরে গেল, সবাই খুব খুশি। শিরিন কি করবে? কলেজ গেলে ইউনিভার্সিটিতে, সেখানে আবার তো ঝামেলা শুরু হবে, কিন্তু এইবারে কি কিছু করতে পারবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।